নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার একটা রান্না নিয়ে। আজকে কি রান্না করব জানো? রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য নিরামিষের আলুর দম বানাবো। আলুর দম বানাবার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে আলুগুলো সিটি মেরে নেবো। আমার আলুটা একটু বড় সাইজের ছিল, বাড়িতে ছোট আলু ছিল না, বড় সাইজের আলু দিয়েই বানাবো আজকে আলুর দমটা। 3টে সিটি মারলেই হয়ে যাবে, যেহেতু চন্দ্রমুখী আলু না, তাতে 3টে সিটিতে হয়ে যাবে। এবার ঠান্ডা হয়ে এলে এবার কুকারটা ঢাকনাটা খুলে আলুগুলো ছাড়িয়ে নেবো। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গা থেকে খোসাগুলো ভালোভাবেই উঠে যাচ্ছিলো। প্রত্যেকটা আলু ভালোভাবে এভাবে খোসা ছাড়িয়ে নেব। চলো, খোসা ছাড়ানো হয়ে গেছে। যেহেতু বড় আলু, একটু টুকরো করে নেব ছুরির মাধ্যমে। যেগুলো বড় সাইজের সেগুলো 4 টুকরো করবো, আর যেগুলো একটু ছোট সাইজের সেগুলো 3 টুকরো করে নিতে হবে। ঠিক এইভাবে টুকরো করে নিতে হবে। এবার আলুর দমটা বানাবার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন নুন দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবো। এবার ওয়েট করব তেলটা গরম হয়ে যাওয়া অবধি। তেলটা গরম হয়ে এলে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভাজতে দেবো। যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে মশলাটা রেডি করে নিই। তাতে ছিল আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে মিক্সির বাটিতে দিয়ে এটা পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট হয়ে গেলে এবার ওই ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দেবো। আলুর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষবো। এই সময় দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আর আলাদা করে কোনো লঙ্কা দেবো না। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় 15 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার দেখো মশলার গা থেকে কতটা তেল বেরিয়ে পড়েছে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। যেহেতু রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর দমটা বানাচ্ছি, একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেবো। ফুটে এলে তারপরে নামিয়ে নেবো। সত্যি বলছি, নিরামিষের আলুর দম এত সুন্দর খেতে হয়েছিল। কি সুন্দর কালারটা এসছে দেখো। কেউ বলবে এটা নিরামিষের আলুর দম? হয়ে গেছে আমার আলুর দমটা, এবার নামিয়ে নিলাম। আর এদিকে দেখো রাতে যেহেতু রুটি দিয়ে খাবে বাড়ির সবাই, তাই রুটিও ভেজে নিয়েছিলাম এর সাথে। চলো রাতের খাবারটা বেড়ে নিই। রুটি আর আলুর দম ছিল এই আমাদের রাতে খাওয়ার।